আসসালামু আলাইকুম। আমি শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 25 ফেব্রুয়ারি 2026। আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকেও মার্কেট আপ হয়েছে। আমরা খেয়াল করলাম যদিও তেমন একটা বেশি নয়, তারপর আপ হয়েছে। এটা একটা ভালো দিক। অপরদিকে মন্দ দিক হচ্ছে টাকার অঙ্কের লেনদেন। তো টাকার অঙ্কের লেনদেন কিন্তু অনেকাংশে কম হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা মন্দ দিক হচ্ছে মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা কিন্তু তুলনামূলক কম মূল্য পতনকৃত শেয়ারের তুলনায়, এবং অপরিবর্তিত শেয়ারের সংখ্যা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, যেটা আসলে একটু কিছুটা চিন্তার বিষয়। তো যাই হোক, আমি সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সেই ভিডিও মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 12.46 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচক আমরা দেখতে পাচ্ছি 8.27 পয়েন্টের মতো আপ হয়েছে, এবং ডিএসসি সূচক সূচক আমরা দেখতে পাচ্ছি 4.74 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে আপ হয়েছে। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মোডটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে বেক্সিমকো ফার্মা এখানে 4.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও সিটি ব্যাংক এবং ব্যাংক এশিয়া এরা কিন্তু 2 থেকে 3 পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে। এরপরে আর বাকি সবাই যদি আমরা খেয়াল করি, ব্র্যাক ব্যাংক এবং আলারহা ব্যাংক তারা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো আপ করেছে। অপরদিকে আমরা মার্কেট ড্রাইভার যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক কিন্তু আজকে আবার মাইনাস হয়েছে, হিউজ পরিমাণে 5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও স্কয়ার ফার্মা কিন্তু আবার আজকে মাইনাস হয়েছে, গতদিন এরা কিন্তু বৃদ্ধি পেয়েছিল। আমরা দেখতে পাচ্ছি স্কয়ার ফার্মা 3 পয়েন্টের মতো মাইনাস করেছে, এবং এনবিএল কিন্তু 1 পয়েন্টের মতো মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 154টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 73টির, এবং পতন ঘটেছে 167টির। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেন খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেন কিন্তু আজকে গতদিন তুলনায় প্রায় 250 কোটি টাকার মতো কমে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে 565.470 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। অর্থাৎ লেনদেনটা কমে যাওয়াতে কিন্তু বাজারের যে গতি সেটা অনেকাংশে কমে গিয়েছে। তারপর আমরা যদি এখানে টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি, তো টপ গেইনের আজকে আমরা দেখতে পাচ্ছি উসমানিয়া গ্লাস, তারপরে নর্দার্ন, কেপিপিএল। তারপর আমরা যদি এখানে দেখি মেঘনা মিল্ক, এখানে মেঘনা পেট, এরা কিন্তু মোটামুটি হল্টেড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যদি মার্কেট লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি আজকে কেউই তেমন পরিমাণে কিন্তু মাইনাস হয়নি, খুবই সামান্য পরিমাণেই পার্সেন্টেজ অনুযায়ী মাইনাস হয়েছে। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি, তাহলে দেখতেছি টাকার অঙ্কের লেনদেনে কিন্তু আজকে সিটি ব্যাংক হিউজ পরিমাণে লেনদেন করেছে। এছাড়া ব্র্যাক ব্যাংকও মোটামুটি লেনদেন করেছে। এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখছি মার্কেট ম্যাপে কিন্তু আজকে কোনো সেক্টরই তেমন একটা ভালো করতে পারেনি। মন্দের ভালো হিসেবে আমরা বলতে পারি জুট সেক্টরটি কিছুটা ভালো অবস্থানে রয়েছে। এরপরে যদি আমরা এখানে ব্লক মার্কেটটা যদি দেখি, তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে ট্রাস্ট ব্যাংক মোটামুটি লেনদেন করেছে। এছাড়াও বিডি থাই ফুড এটাও মোটামুটি লেনদেন করেছে ব্লক মার্কেটে। এখানে এমএল ডাইংও মোটামুটি লেনদেন করেছে ব্লক মার্কেটে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এই শেয়ারের উপর নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, গিয়েছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে সূচক ঊর্ধ্বমুখী, লেনদেনে আগ্রহ সীমিত। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে আজকে যদিও সূচক ঊর্ধ্বমুখী, কিন্তু লেনদেনে তেমন একটা আগ্রহ নেই। বিগত দিনের তুলনায় কিন্তু আজকে আরো পয়েন্ট অনেক কম, মানে টাকার অঙ্কের লেনদেন অনেক কমে গিয়েছে, যে বিষয়টা আসলে খুবই হতাশাজনক। যখন শেয়ার মার্কেট আপ হয় তখন আসলে লেনদেনও ভালো হলে সেই আপটা আসলে দীর্ঘমেয়াদী থাকে। তবে যাই হোক, তারপরে যেহেতু পয়েন্ট আপ হয়েছে, তবে বেশিরভাগ শেয়ারের কিন্তু মূল্য কমে গিয়েছে আমরা খেয়াল করেছি। তো এই বিষয়টা আসলে একটু চিন্তার বিষয়। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। নতুন সরকার আসার পরে কিন্তু বিনিয়োগকারীরা অনেকটা সাবধানে পা ফেলছে এবং আস্তে আস্তে বিনিয়োগ করার চেষ্টা করছে। এখন এটা কতদিন পর্যন্ত চালু থাকে সেই বিষয়টা দেখার বিষয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডোরিন পাওয়ারের বড় চুক্তি সম্পন্ন। তো মূলত ডোরিন পাওয়ার একটা পাওয়ার জেনারেশন কোম্পানি, তারা তাদের নরসিংদী পাওয়ার প্ল্যান্টের সবগুলো যন্ত্রাংশ, স্থায়ী সম্পদ, সেগুলি তারা 10 কোটি 20 লাখ টাকা বিক্রি চুক্তি করেছে। তো এটা দ্বারা মোটামুটি 22 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, এবং এটি বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বা ইলেকট্রিফিকেশন বোর্ডে তারা 15 বছর চুক্তি করেছিল। সেই চুক্তি শেষে কিন্তু আর নতুন করে চুক্তি নবায়ন করা হয়নি, এই জন্য তারা তাদের এই স্থায়ী সম্পদ বিক্রি করে সেই টাকাটাকে ক্যাশ করার চেষ্টা করছে। তো যাই হোক, এটা আসলে বিদ্যুৎ খাতের জন্য একটা চিন্তার বিষয়, কারণ সরকার অনেকগুলো চুক্তি কিন্তু আর নবায়ন করছে না। তো সেই কারণে কিন্তু এই সকল যারা বিদ্যুৎ খাতে শেয়ার রয়েছে তারা কিন্তু ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 25 ফেব্রুয়ারি ব্লকে 3 কোম্পানি বড় লেনদেন। তো আমরা যদি খেয়াল করি যে আজকে ব্লকে কিন্তু ভালো লেনদেন হয়েছে, তবে অনেক বেশি যে ভালো হয়েছে বিষয়টা এরকম নয়। তারপর আমরা একটু খেয়াল রাখি কারা কারা। আমরা দেখতে পাচ্ছি ট্রাস্ট ব্যাংক, এরা 1 নম্বরে লেনদেন হয়েছে
এবারে দ্বিতীয় অবস্থানে হচ্ছে বিডি থাই ফুড এবং তৃতীয় অবস্থানে রয়েছে মিথুন নিটিং। এছাড়া সোনারগাঁও টেক্সটাইল এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স এরাও মোটামুটি লেনদেন করেছে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে নজর রাখতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে বছর শুরুতে বিদেশি বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা। তো মূলত বিগত সরকারের সময় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু শেয়ার বাজার থেকে চলে যাচ্ছিল আস্থা সংকটের কারণে। কিন্তু নতুন নির্বাচন হওয়ার পর থেকে বা সরকারের আগমনের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু আবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে আমাদের এই শেয়ার মার্কেটকে, এবং তারা কিন্তু আবার বিনিয়োগ করার চেষ্টা করছে বা শুরু করছে। এতে করে বিদেশি বিনিয়োগ কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। তো মূলত একটা দেশের অর্থনীতি কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের উপর অনেকাংশে সচল থাকে। এই দেশের শেয়ার মার্কেটে যদি বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী হয় তাহলে আশা করা যায় দেশের অর্থনীতি আরো স্টেবল হবে, কারণ বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু অনেক কিছু গবেষণা করেই তারপর একটা জায়গায় বিনিয়োগ করে থাকেন। এবং আশা করছি যে সামনের দিনগুলোতেও তাদের বিনিয়োগ অব্যাহত থাকবে এবং বিনিয়োগ দিন দিন বৃদ্ধি পাবে। এতে করে কিন্তু আমাদের যে পুঁজিবাজার সেটা আরো চাঙ্গা হবে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে বিএনপি সরকার আসলে যেহেতু শেয়ার মার্কেট ভালো হয় এটা অতীত হিস্ট্রি থেকে বোঝা যায়। এখন সামনের দিনগুলোতেও আশা করছি এরকম ভালোভাবে মার্কেট চলবে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সূচক উত্থানে 5 কোম্পানি দিন শেষে ঊর্ধ্বমুখী অবস্থান। তো মূলত আজকে সূচক উত্থানে 5টি কোম্পানি বড় ভূমিকা পালন করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছে বেক্সিমকো ফার্মা, তারা মোটামুটি 4 পয়েন্টের মতো যোগ করেছে। এছাড়াও আমরা যদি খেয়াল করি দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক, তারা মোটামুটি 3 পয়েন্টের মতো যোগ করেছে। এছাড়াও ব্যাংক এশিয়া এরা তৃতীয় অবস্থানে রয়েছে, 2 পয়েন্টের মতো যোগ করেছে। তো এই শেয়ারগুলোই কিন্তু আজকে মার্কেটকে অনেকাংশে আপ করেছে বা আমরা বলতে পারি পতনের হাত থেকে রক্ষা করেছে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে নজর রাখতে পারেন। দেখা যাক সামনের দিনগুলোতে এরা আসলে কিরকম পারফর্ম করে। যাই হোক, এর পরবর্তীতে আজকে দিনে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিক্রেতা সংকটে হলটেড 9 কোম্পানি। তো মূলত আজকে 9টি কোম্পানির শেয়ারে কোনো প্রকার বিক্রেতা পাওয়া যায়নি, সেই জন্য কিন্তু সেটি হলটেড হয়ে গিয়েছিল। অর্থাৎ বিক্রেতা সংকটের কারণে কিন্তু 10%-এর মতো মূল্য বৃদ্ধি পেয়ে আর সামনের দিকে আগাতে পারেনি। তো সেই শেয়ারগুলোর বিনিয়োগকারী যারা রয়েছে তারা আসলে অনেক আনন্দিত আশা করছি। তবে একটা বিষয় হচ্ছে একটা দীর্ঘ সময় যেহেতু শেয়ার মার্কেটের খুব খারাপ অবস্থা ছিল এবং বিনিয়োগকারী যেহেতু ক্ষতির সম্মুখীন ছিলেন, এখন তারা চেষ্টাই করবে সেই প্রফিট টেকিং করার জন্য বা তাদের লসকে পুষিয়ে তোলার জন্য। এই জন্য কিছু কিছু সময় হয়তো সেল প্রেশার আসতে পারে এবং এই সেল প্রেশারের কারণে কিন্তু অনেকে প্যানিক হয়ে তাদের শেয়ারগুলো সেল করে দিতে পারে। তা আমি তাদেরকে ধৈর্য ধারণ করতে বলবো। আশা করছি সামনের দিনগুলোতে শেয়ার মার্কেট আরো ভালো হবে এবং বিনিয়োগকারীরা আরো আস্থার সাথে বিনিয়োগ করতে পারবে। তবে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং বিনিয়োগকে জেনে বুঝে করতে হবে এবং ভালো শেয়ারে বিনিয়োগ করতে হবে। তাহলে আমি আশা করি মার্কেট আরো ভালো হবে। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বাড়াবো না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।